আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলেও যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, যেন আপনার এই লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, আমার ভিডিওর নোটিফিকেশন যেন আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি কারো কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে, তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুতেই সবার কাছে আবার অনুরোধ থাকলো, সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। ভিউয়ার্স, আমি যে নোংরা মানুষগুলোকে বা রাতের রাজরানীগুলোকে ধোলাই করি, তারা সংখ্যায় কত বেশি, তাদের দলটা কতটা বড়, সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। আর ওই নোংরা অমানুষরা বা রাতের রাজরানীরা তারা নিজেরা নিজেদের সাথে কিভাবে প্রতিযোগিতামূলকভাবে চিটারি, বাটপারি, ফাজলামি, ফটকামি, ভণ্ডামি ও প্রতারণা করে বেড়ায়, সেটাও আপনারা খুব ভালো করে জানেন। আমি যতই চেষ্টা করি না কেন, আমার 25-30 মিনিটের একটা ভিডিওতে তাদের সব নষ্টামি নোংরামির তথ্য প্রমাণ আপনাদেরকে দিতে পারি না, বা তাদের সবাইকে ধোলাই করাটাও সম্ভব হয়ে ওঠে না। আর তাই আমি আমার গতকালকের ভিডিওতে 2টা টপিক নিয়ে কথা বলতে গিয়ে সবগুলো বিষয় ঠিকমতো শেষ করতে পারি নাই। আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমার আসামি ওই ভণ্ড, মূর্খ, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানকে ধোলাই করতে পারি নাই। কারণ আমার মেয়ে সারিকাকে উদ্ধার করার জন্য আমি যে মামলাটা করছি, সেই মামলার আপডেট দিতে গিয়ে, এই বিষয়ে কথা বলতে গিয়ে আমার গতকালকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় ওই ভণ্ড, বাচাল, মূর্খ, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানের অনেক ফটকামি, ফাতরামি বা চিটারি, বাটপারি, প্রতারণার জন্য, অন্যায় অপরাধের জন্য তাকে আমি ধোলাই করতে পারি নাই। তাই আমার আজকের ভিডিওতেও ইচ্ছে ছিল ওই ভণ্ড, মূর্খ, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানকে কঠিন ধোলাই করে তাকে একটু শিক্ষা দিব। কিন্তু ওই যে তাদের দল অনেক বড়, তারা প্রতিযোগিতামূলকভাবে নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, ফাজলামি, ফটকামি করতে আসে এবং এগুলো করে নিজেরা নিজেদেরকে পরাজিত করে আমার জুতা পিঠা খাওয়ার জন্য বিজয়ী হয়ে যায়। তো আজকে মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানকে পরাজিত করে আমার আসামির তালিকায় প্রথম স্থান অর্জন করছে মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি। তো আমার আজকের পুরো ভিডিওতে মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনিকে কঠিন ধুলাই দিয়ে বা তার সম্পর্কে দুর্দান্ত কিছু তথ্য প্রমাণ আপনাদেরকে দিয়ে পুরো আড্ডাটি শেষ করার চেষ্টা করব। তো মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি গতকালকে মানে তার ভিডিওতে কি ঘোষণা দিছে এবং কেন দিছে, এর নেপথ্যের আসল কারণ কি, এগুলোই আপনাদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে আসল বাস্তবতাটা দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। মেকাবুতুরি নতুন করে যেই পায়তারা শুরু করছে, যেই ধান্দা শুরু করছে, ভিউজ বাণিজ্য করা শুরু করছে, এটা কেন, এটা আপনাদেরকে একদম বুঝিয়ে দিব। তাই আপনাদের সবার কাছে আবারও অনুরোধ থাকলো বা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আমার কথাগুলো যেন নতুন নতুন ভিউয়ার্সদের কাছে বা মেকাবুতুরিদের সব মানে সাধারণ অসচেতন ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে পারে। আমার কথা শুনে ওই অসচেতন ভিউয়ার্সরা যেন সচেতন হয়ে এইসব রাতের রানীদেরকে বয়কট করতে পারে, উচিত শিক্ষা দিতে পারে। এই জন্য আমার ভিডিওতে লাইক দেওয়াটা আপনাদের নৈতিক দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। ভিউয়ার্স, মেকাবুতুরি গতকালকে কি ধরনের একটা ভিডিও শেয়ার করছে সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। তো আমার ধুলাইয়ের সুবিধার্থে আবারও আমি এই টাইটেল থাম্বনেলটা একটু পড়তেছি। অনেকেই আছেন যারা ওই নোংরা মানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে একদম বয়কট করছেন, তারা অনেকেই হয়তো বা টাইটেল থাম্বনেলগুলো জানেন না। এছাড়া বিভিন্ন রোস্টার তাদের মন গড়া কিছু তথ্য প্রমাণ দিছে নিজেদের ভিউজ বাণিজ্য করার জন্য। তো ওইগুলো বাদ দিয়ে আমি এখন কি রহস্য উন্মোচন করি, কি আসল মানে তথ্যগুলো আপনাদেরকে দেই, সেটা একটু মনোযোগ সহকারে আপনারা শোনার চেষ্টা করবেন। তাহলে সব কিছু সোজা কথা একদম পরিষ্কার হয়ে যাবে, খোলাসা হয়ে যাবে। এই যে মেকাবুতুরির গতকালকের ভিডিওর টাইটেল ছিল, আমি অসুস্থ হওয়ার পর এমন কি ঘটল যার কারণে বাধ্য হয়ে বিয়ের সিদ্ধান্ত নিলাম। কান্নার ইমোজি। বিয়ে শাদী কি কান্নাকাটির মধ্যে পড়ে? মানে সে একটা আনন্দের ব্যাপার। যদিও নতুন বউ বিদায় নেওয়ার সময় একটু কান্নাকাটি করে, সেটা সুখের কান্না, ঠিক আছে, বা একটু কষ্টের কান্নাও থাকতে পারে যে আপনজনদেরকে ছেড়ে
অন্য আরেকটা সংসারে যাচ্ছি, স্বামীর সংসারে যাচ্ছে বা যাবে, এই জন্য এই করে। কিন্তু এখনই বিয়ের ঘোষণা দেওয়ার সময় যে আমার না বিয়া ঠিক হয়েছে, আমার না আগামী সপ্তাহ বিয়া, আগামী শুক্রবারে আমার বিয়া, দোস্ত তুই কিন্তু আমার বিয়া আইবে, এই সেই বন্ধুকে বা বান্ধবীকে যখন দাওয়াত দেয় তখন কিন্তু হাসি মুখে দাওয়াত দেয়, একটু লাজুক লাজুক একটা ভাব নিয়ে, অন্যরকম একটা আনন্দ নিয়ে দাওয়াত দিতে আসে। বা আত্মীয় স্বজনরাও, মানে অভিভাবকরা যারা থাকে তারাও কিন্তু আনন্দ সহকারে দাওয়াত দেয় যে আমার মেয়ের বিয়ে, আমার ভাতিজির বিয়ে, বা আমার ভাগ্নির বিয়ে, আমার ছোট বোনের বিয়ে, বা আমার ছোট ভাইয়ের বিয়ে, এরকমই সেরকম যে আনন্দ সহকারে উৎফুল্লভাবে বিয়ের সব রীতিনীতি মানে পালন করা হয়। বা বিয়েটাই হচ্ছে একটা আনন্দ ফুর্তি মজ মাস্তির ইয়ে। তো এইখানে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি একটা কান্নার ইমোজি দিছে, যে দুই চোখ বে শুধু মানে কি জানো ইয়ে ঝরায়, অঝর ধারায় অশ্রু ঝরতেছে। আর থামনেল গুলো একই রকম। এরপরও আমি একটু পড়ে শোনাই। আমি অসুস্থ হওয়ার পর এমন কি ঘটলো আমার সাথে যার কারণে বিয়ে করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। এই তো আসল পয়েন্ট, তাকে ধোলাই করা। আরেকটা লাইন আছে থামনেলে, নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আচ্ছা, তোর দোয়া তোর হ্যান্দ হইতেন তোর হুটকি দাঁড়েন আইতাছি ফৈনির ঘরের ফৈনি। তো ভিউয়ার্স, এখানে সবার আগে আপনাদেরকে খুলে বলি যে তার বিয়ে করার এই স্বপ্নটা বা চিন্তা ভাবনাটা মাথায় কেন আসলো। সবার আগে আপনাদেরকে এইটা একটু মনে করিয়ে দিই, বা আপনারা এই জিনিসটা একটু ভালো করে জেনে রাখেন, বা এটা মেনে রাখবেন, মানে মেনে চলবেন। ঠিক আছে, সবসময় এটা স্বীকার করবেন যে ওই নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা বা সবাই মিলে, সোজা কথা, তারা একজন আরেকজনের ভালো মানে সহ্যই করতে পারে না, মেনেই নিতে পারে না। আর তারা একজনের দেখা দেখি আরেকজন মানে অনুকরণ করতে বেশি পছন্দ করে, যে একজন কি করে ভিউজ ইনকাম করতেছে তারা সবাই মানে সেইটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, আর মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি প্লাস মাল্টিফ্লাক মাল্টি নোংরা, তারা তানু মণ্ডলের বিয়ের পর থেকে মানে তাদের নিজেদের মাথায় এই ডিভোর্সি দুইটা বুইরা কাটাস বা মানে বুড়ি বা নষ্টা রাতের রানীরা মানে বিয়ের জন্য পাগল হয়ে গেছে, যে তানু মণ্ডলের বিয়েতে কি পরিমাণ ভিউজ বাণিজ্য হয়েছে, বা তানু মণ্ডলের চ্যানেলের ভিউজ এই যে মানে বাড়া শুরু করছে, তানু মণ্ডলের ইনকামটা মানে যে সবার চেয়ে উপরে চলে গেছে, এটা থামতেছে না। এটা একটা পয়েন্ট এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি বিয়ে করার চিন্তা ভাবনা করার। আর হচ্ছে মাল্টি নোংরা মেকআপ বুতুরি ইয়ে মাল্টিফ্লাক মাল্টি নোংরারও এরকম। এরপর থেকে তানু মণ্ডল যেভাবে তার কুমড়ো পটাশ ফকিন্নি মার্কা টোকায় জামাইকে নিয়ে মানে রং তামাশা করতেছে, ঘষাঘষি ইয়ে টিয়ে করতেছে, এগুলো দেখে এই দুইটা বৈরির মানে মেকআপ বুতুরির ও মাল্টিফ্লাকের মাথা টার ছিঁড়ে গেছে, মানে মাথা খারাপ হয়ে গেছে। এটা একটা। আরেক হচ্ছে যে মানে তখন থেকেই কিন্তু তাদের চিন্তা ভাবনা যে বিয়ে শাদীর প্রতি মানে তাদের মানে চিন্তা ভাবনা মাথায় ঢুকছে। ঠিক আছে, এক হচ্ছে তানু মণ্ডল তার জামাইয়ের সাথে যেই নষ্টামি নোংরামিগুলো ঢলাঢলিগুলো করতেছে, এগুলো দেখে এই দুইটা বিধবার বা ডিভোর্সির আর সহ্য হচ্ছে না। ঠিক আছে, এরপর থেকে কিন্তু এই দুইটা মানে লেসবিয়ানের মতো বা মানে সোজা কথা সমকামিতায় লিপ্ত অত আগে থাকতেই ছিল, এরপর থেকে তাদের মাত্রা বেড়ে গেছে বা বেড়ে গেছিল। এরপর থেকে সোজা কথা মেকআপ বুতুরি মানে তার সনবাড়িতে অনেক নষ্টামি নোংরামি করে রাতের রাজাদের সাথে মনোরঞ্জন করছে, এটা সেটা অনেক কিছু আছে। আমি পুরো মানে ইয়ের মধ্যে আড্ডার মধ্যে এইসব বিষয়ে তথ্য প্রমাণ দিব। আর এখন সোজা কথা মাল্টিফ্লাক মাল্টি নোংরা আগে কিন্তু বিয়ের মানে ঘোষণাটা দিছে যে মাল্টি নোংরা বিয়ে করতে যাচ্ছে। তারা কেউ বিয়ে বসতে যাচ্ছে বা বিয়ে বসবে পাত্র দরকার এরকম কিন্তু বলে নাই, বা এরকম তথ্য আমাদেরকে দেয় নাই। তারা বিয়ে করবে এরকমটাই বলতেছে, যে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে তারা, আর বিয়ে করতে বাধ্য হচ্ছে, এটা সেটা। তো মাল্টি নোংরা আগে বিয়ের ঘোষণা দিছে, যদিও মাল্টি নোংরাকে রিসেন্টলি একটা ভিডিওতে ধুলাই করছি, তাই আজকে মাল্টি নোংরাকে আমি একটু ছেড়ে দিই। এখন দুইটা রাতের রানীকে যদি এক ভিডিওতে ধুলাই করতে যাই তখন একটা হজবরলে লেগে যাবে, কোনোটাকেই ঠিকমতো ধুলাই করা হয়ে উঠবে না। তো মাল্টি নোংরা আগে বিয়ের ঘোষণা দিছে, মানে এই মানে মাল্টি নোংরার নামটা চলে আসবে অটোমেটিক ভাবে, যে মাল্টি নোংরার সাথে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির বিয়ের সম্পর্কটা কোথায় আছে। অনেক কঠিন একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে মাল্টি নোংরা যদি এখন বিয়ে করে ফেলে, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিও অনেকটা
মানে একা হয়ে যাবে। যদিও এখানে তার এই একা হয়ে যাওয়ার পিছনে তার নিজেরই দোষ আছে। আচ্ছা, মানে আমি কথাটা মানে শুরু করতে একটু এলোমেলো লেগে যাচ্ছে। আমি মানে মেকআপ বুতুরি যেখান থেকে তার ভিডিওটা শুরু করছে, কথা বলা মানে করছে, আমি সেখান থেকে শুরুটা করি। তো তার গতকালকের ভিডিওতে সে প্রথমে শুরুটা করছে কি কারণে তার বিয়ে করার মানে চিন্তা ভাবনা তার মাথায় ঢুকলো। সেটা হচ্ছে এই যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি বাংলাদেশি ডাইনি মাগিনোরের শ্বশুর বাড়ি থেকে বা দেশি কুত্তার বাড়ি থেকে ঢাকায় আসার পর থেকে এবার নাকি অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, জীবনের প্রথম এরকম অসুস্থ হয়েছে, বা অনেক বছর পরে যে তার মেয়ে মানে গর্ভে থাকাকালীন বা জন্মের পর পর এরকম একটা অসুস্থ সে হয়েছিল, অনেক অসুস্থ হয়েছে। বা এইবার অসুস্থ হয়ে সে নিজেকে অনেক বেশি অসহায় মনে করতেছে, যে তার সেবা যত্ন করার মতো কেউ ছিল না, নাকি কেউ তার পাশে নাই। অসুস্থ শরীর নিয়ে সে নিজের কাজগুলো নিজে করছে, নিজের মেয়ের দেখভালগুলো নিজে করছে, তার সেবা যত্ন করার মতো তো কেউ নাই। এমনকি তার মেয়ের মুখে একটু খাবার তুলে দিবে, মেয়ের জন্য একটু খাবার তৈরি করে দিবে, তাদের মা মেয়েকে একটু সেবা যত্ন করবে, এরকম নাকি কেউ নাই। সে এতটা অসহায়, এটা এখন সে হারে হারে টের পাচ্ছে। এর জীবনে 3 বছরের উপর ধরে সে যে ডিভোর্সি একটা সিঙ্গেল মাদার, মানে তখন সেই বিষয়গুলো রিয়েলাইজ করে নাই। তো এইসব অসহায়ত্ব নিয়ে বা পরিবার কেন দরকার, বিয়ে শাদী কেন দরকার, এইসব বিষয় নিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনুরও একটা ভিডিওতে অনেক বকবক করে গেছে, যে তার বোন মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি অসুস্থ, ঢাকা শহরে একা একা পড়ে আছে, তার সেবা যত্ন করার মতন কেউ নাই। তো এখানে বলি, কেন সেবা যত্ন করার মতো কেউ নাই? এটা তো তোদের নিজেদের দোষে, নিজেরা এরকম জীবন বেছে নিছিস। তোদেরকে তো কেউ বাধ্য করে নাই, বা জোর করে এরকম জীবন তোদের উপর কেউ চাপিয়ে দেয় নাই। মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিয়ে নিজের জেদ বা ইগো বজায় রাখতে গিয়ে সে তার স্বামীকে, সানিকে ডিভোর্স দিছে। সানি অনেক চেষ্টা করছিল সংসারটা জোড়া লাগিয়ে সংসার করার, হয়তো বা মেকআপ বুতুরিকেও কিছু শর্ত দিছিল, যে তুমি তোমার অন্যান্য বোনদের মতো, পরকীয়া রানী সাগিনুরের মতো বা বাংলাদেশি ডাইনি মাগিনুরের মতো এতটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করো না, তাহলে তোমার সাথে হয়তো বা আমি সংসারটা করে যেতে পারি। তো তাদের মধ্যে কি নিয়ে বনিবনা হচ্ছিল না, সেটা তারাই খুব ভালো বলতে পারবে। সানি ও মেকআপ বুতুরিকে নিয়ে আমি যে কথাগুলো বললাম, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত বা আমার ধারণা। এটা যে সম্পূর্ণ সঠিক বা সত্যি হইতে হবে এমন কোনো কথা নেই। আর আপাতত এই বিষয়টা বাদ দেই, মানে আসল বিষয় বা আসল সত্যিটা আল্লাহ তাআলা ভালো জানেন, বা এই মেকআপ বুতুরি ও সানি তারা ভালো বলতে পারবে। তো এটা বাদ। তো এখন সবকিছুর পরে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি একটা ডিভোর্সি নারী বা একটা সিঙ্গেল মাদার, সে মানে স্বামীকে ডিভোর্স দিয়ে সে একাকী জীবনযাপন করতেছে, সন্তান নিয়ে মানে একা একটা বাসায় থাকতেছে, করতেছে। তো গ্রাম থেকে সে ঢাকায় এসে একাকী জীবনযাপন করতেছে। তো এখন সে অসুস্থ হয়েছে, পরে তার মনে হচ্ছে যে তার একজন লাইফ পার্টনার দরকার, মানে সে অসুস্থ হইলে তার সেবা যত্ন করার মতো কেউ নাই, তো তার পাশে যেন মানে কাউকে পায়, কারো হেল্প সে নিতে পারে। এই জন্য সে রিয়ালাইজ করতেছে, সে মানে সিদ্ধান্ত নিল বা সে বাধ্য হয়েছে বিয়ে করতে। তো এটা শুধুমাত্র ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ করার জন্য একটা বাহানা বা অজুহাত মাত্র, আসল কাহিনী অন্য কিছু। মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার কেন এখন বিয়ে করার চিন্তা মাথায় আসলো, সেটা আমি আপনাদেরকে এখন বলি। এক হচ্ছে যে তানু মণ্ডলের বিয়ে শাদীর পরে তানু মণ্ডলের মানে ঘষাঘষি, রং তামাশা, মানে হোস্টি নষ্টি জামাইয়ের সাথে দেখে, এগুলো দেখে তো মাথা তার ছিঁড়ে গেছেই। এরপরে মাল্টি নোংরাও যখন তার বিয়ের ঘোষণা দিল, এরপর থেকে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানি দিতেছে। সে তো একদম মানে সব দিক থেকেই নিঃসঙ্গ, একাকী হয়ে যাবে। এতদিন পর্যন্ত মাল্টি নোংরাকে দিয়ে সে যতই তার শারীরিক বা অন্যান্য চাহিদা পূরণ করুক, মাল্টিফ্ল্যাগের সাথে সমকামিতা করুক, করুক, কিন্তু এখন তো সেটা একবারে চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা বন্ধ হয়ে যাওয়ার পিছনেও মেকআপ বুতুরি তোর দোষ বেশি, তুই দায়ী বেশি। সেটা কিভাবে সেটা বলি। এই যে দেখ, এইবার তুই ঢাকা শহরে বাড়িটা নেওয়ার পরে, মানে যেই বাসায় এখন বর্তমানে তোরা মা মেয়ে থাকতেছিস, সেখানে আসার পরে প্রথম দিকে কিন্তু মাল্টি নোংরা তোকে অনেক হেল্প করতো বা করার জন্য তোর বাসায় আসছে, তোর সাথে থাকছে, করছে। কিন্তু যখন মাল্টি নোংরা দেখলো যে তুই তাকে আগের মতো পাত্তা দিচ্ছিস না, এইবার ঢাকা শহরে বাসা ভাড়া নেওয়ার পর থেকে
তুই মাল্টি নোংরাকে একটু একটু এড়িয়ে চলার চেষ্টা করতেছিস, কারণ এখন তোর ইয়েটা একটু অন্যরকম হয়ে গেছে। কারণ এখন তুই মাল্টিফ্ল্যাগের মানে জায়গায় তুই অন্য কাউকে স্থলাভিষিক্ত করছিস। মাল্টিফ্ল্যাগের কাজগুলো তুই হাগু খাইসোকে দিয়ে করে নিতে পারতেছিস, যেখানে তোর বেটার অপশন আছে, ঠিক আছে? সেখানে তুই মানে ইয়ে কি কারণে নিবি? তোর সোজা কথা হাগু খাইসোর মতন একটা মানে তাগড়া মানে রাতের রাজা তোর হাতের ইশারায় নাচবে বা তোর হাতের নাগালে আছে, সেখানে তুই মানে আরেকটা ইয়ে দিয়ে এই মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরার মতন একটা লেসবিয়ান দিয়ে কি কারণে তোর চাহিদা পূরণ করবি, ইয়ে করবি? তো তুই বেটার অপশন হিসাবে এই হাগু খাইসোকে বেছে নিছিস। আর এছাড়া তো শুরুর দিকে প্রথম অবস্থায় পরকিয়ার জুনিয়র রাজা মানে পরকিয়ার রানী সাগিনুরের দেবরটা যে তোর কিছু চাহিদা এটা সেটা পূরণ করছে। তো তুই মানে অনেক দিক থেকেই অনেক সুযোগ সুবিধা আদায় করতে পারিস, এই কানকাটা রমজান এই সেই, তার সাথে তারপরে তোর সোনবাড়িতে এই হাগু খাইছো দ্বারা বা তোর বিআই জুনিয়র পরকের রাজার দ্বারা। কিন্তু মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরার কথা কি তুই একবারও ভুলেও চিন্তা করছিলি যে তোর আশায় থেকে বেচারি বিয়ে শাদী চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দিছিল, ইয়ে করছিল যে তুই যতদিন সিঙ্গেল থাকবি ততদিন পর্যন্ত সেও সিঙ্গেল থাকবে, একজন আরেকজনের মানে কাজে আসবি, একজন আরেকজনের চাহিদা পূরণ করবি, এরকমটা মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরা হয়তোবা ভেবে নিছিল, ইয়ে করছিল যে মানে তোকে দিয়ে তো দিব্যি সে তার কিছুটা হইলেও মানে শারীরিক সুখ বা চাহিদা পূরণ করতে পারতেছে, কিন্তু তুই তার সেই সুখটা বেশি দিন স্থায়ী হইতে দিস নাই। ওই যে তানু মণ্ডলের বিয়ের পর থেকে তোর শরীরের মধ্যে অন্যরকম একটা ক্ষুধা তৈরি হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। তো এই ক্ষুধাগুলো তুই এক এক সময় এক একজনকে দিয়ে ইয়ে করতেছিস। আর গত 2 মাস ধরে এই ঢাকায় আসার পর থেকে হাগু কাইসোকে তো তুই একবারে দলিল করে মানে লাইসেন্স করে যেন নিজের করে নিছিস, যে মা বোন ভাই তাদের সবার কাছ থেকে হাগু খাইসোকে তুই মানে দখল করে নিয়ে গেছিস। কিন্তু মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরার জন্য তো এটা এতটা সহজ না। সে তো তার আপন ভাইয়ের সাথে মানে কোনো নষ্টামি নোংরামি করতে পারবে না। আর সে যেহেতু সবসময় মা ভাই বোন বা ভাবির সাথে একই পরিবারে একই ফ্যামিলিতে থাকতেছে, সে কানকাটা রমজানের কাছেও যাইতে পারতেছে না, ওইদিকে পরকিয়ার রানীর দেবরের কাছেও যাইতে পারতেছে না, দেবরকে এনে নিজের বাসায় রাখতে পারতেছে না। তো মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরার কথাটা কি কখনো তোর মাথায় ছিল? তো মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরা এইসব তোর মানে স্বার্থপরতার জন্য, তোর মানে এই ইয়ের আচরণের জন্য, ঠিক আছে? যে তুই তার ভাইকে দিয়ে মানে তোর চাহিদা পূরণ করে ফেলতে পারছিস বলে মাল্টি নোংরার কথা তোর মাথায় নাই, তুই মাল্টি নোংরার চাহিদা পূরণ করতেছিস না, এটা সেটা। তো মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরাকে তো বিয়ে শাদী বসতেই হবে, করতে হবে। তো সে তার ভবিষ্যতের কথা চিন্তা করে তার শারীরিক ক্ষুধা নিবারণের জন্য বা তার চাহিদা পূরণ করার জন্য সে বিয়ের সিদ্ধান্ত নিছে। তো এখন এইটা দেখেও তোর সহ্য হচ্ছে না যে মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরা কেন তোকে ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করে ফেলবে, তোর সাথে সে ওয়াদাবদ্ধ বা দায়বদ্ধ যে তোর চাহিদা সে পূরণ করবে, এটা সেটা কেন রে? তুই মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরার ভালোর কথা ভুলে গিয়ে স্বার্থপরের মতো হাগু খাইসোকে পেয়ে মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরাকে ভুলে যেতে পারবি, তাকে তুই ঠকাইতে পারবি। তো মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরা কি নিজের ভালোটা চিন্তা করতে পারবে না? তো মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরা নিজের ভালোর কথা চিন্তা করে হোক বা ভবিষ্যতের কথা চিন্তা করে হোক, সুখের কথা চিন্তা করে যে কোনো ইয়ে থেকেই হোক, বিয়ের ঘোষণা দিছে। এবং এই বিয়ের ঘোষণা দেওয়ার পরে এই বিয়ের নামক টাইটেল মানে ইয়েগুলো শব্দগুলো তার ভিডিও টাইটেল থাম্বনেলে লিখে যখন থেকে ভিডিও আপলোড করা শুরু করছে, দেখা গেল এক ঢিলে 2 পাখি মানে অনেক পাখি মরতেছে। একে তার ভিউজ বাড়তেছে, আর ভিউজ থেকে টাকাও পাচ্ছে, আর টপিক হচ্ছে। তো এখন তুইও সেই ইয়ে থেকে যে অসুস্থতাটাকে বাহানা করে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে যে বিয়ে করতে বাধ্য হইলাম, বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম, এইটা সেটা বলে ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ করতে আসছিস। হাই রে সিটার, হাই রে বাটপার, তোদের জম কিবরিয়া এখানে জীবিত থাকতে, কিবরিয়ার দৃষ্টি তোদের উপর থাকতে তোরা ভিউয়ার্সদেরকে এত সহজে ঠকিয়ে চলে যাবি বা শাক দিয়ে মাছ ঢেকে রাখবি, এই চিন্তা ভুলেও করিস না রে মানুষের বাচ্চা, ফকিন্নির বাচ্চা বা রাতের রানী, ওই মানে সনবাড়ির প্রতিষ্ঠাতা।
মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি। তো এইগুলো হচ্ছে মানে তোর বিয়ের মূল ইয়ে, যে কি কি কারণে তুই বিয়ে করবি। বিয়ে তো একসময় না একসময় করতেই হবে, তোরা করবি কতদিন পর্যন্ত আর একা একা এভাবে সিঙ্গেল মাদার হয়ে ভিউয়ার্সদেরকে বা সমাজকে মানে ভুলভাল একটা লামসাম বুঝ দিয়ে যাবি। তো বিয়ে যেহেতু কয়েক বছর পরে হইলেও করবি, তো এই জন্য আগে থাকতে যে এখন সময় থাকতে আগে ভাগে ইয়ে করবি। তো এরপরে আরো কিছু কথা বলছিস যে ইয়ে করে, তো তোর মতন একটা কাল্লা ভুতুনি রে, লুসনি রে, পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে বিয়ে করতে কে রাজি হবে? তুই কাকে বিয়ে করবি? পাত্র ক্যাডারে বলতো। গতকালকে তুই যখন ইয়ে করলি যে হাগু খাইসকে নিয়ে ভিউয়ার্সরা বা অনেক রোস্টাররা অনেক কথা টথা বলে, অনেক মানে ধুলাই তোকে করে, হাগু খাইসকে করে, এটা সেটা। তো এগুলো নিয়ে কখনোই তুই কোনো কথা বলিস নাই, কোনো উত্তর দিতে আসিস নাই, এটা সেটা। তো ভিউয়ার্সরা বলবে, ভিউয়ার্সদের মন চায়, সবার মুখে তো তুই তালা মেরে রাখতে পারবি না, সবার মুখ বন্ধ করে রাখতে পারবি না, নানান যুক্তি অজুহাত দিয়েছিস। তারপরে বলছিস যে আজকের ভিডিওতে এসে তুই এবং হাগু খাইছো কিছু একটা ঘোষণা দিবি, এই সেই তোদের সম্পর্কটা কি? তোরা একজন আরেকজনকে বিয়ে করবি বা বিয়ে বসবি, না অন্য কেউ তোদের জীবনে আসে বা আসবে, এটা সেটা নাকি বলবি? তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি ততক্ষণে তোরা আসিস নাই। তো শেষ পর্যন্ত দেখা যাক মানে পরবর্তী ভিডিওতে তুই কি করতে আসিস, তখন আবার ইয়ে করব। তো এখন মূল কথায় চলে আসি যে তোর মতন একটা কালি লুসনিকে, পেতনিকে কোন পুরুষ বিয়ে করবে? কোনো জেনে বুঝে কোনো একটা ভদ্র নম্র ঘরের মানে ছেলে বা পুরুষ তোকে বিয়ে করার কথা। আবার সেখানে তুই গতকালকে তোর ভিডিওতে একটু বগর বগর পকর পকর করে গেছিস, ঘেউ ঘেউ করে গেছিস। তোর পুরুষ জাতির প্রতি, পুরুষ মানুষ বা ছেলে মানুষের প্রতি তোর মনের মধ্যে একটা বিতৃষ্ণা, একটা ঘৃণা জন্ম নিয়ে গেছে। তুই কোনো ছেলে বা পুরুষকে জীবনে আর কখনো কোনোদিন সহ্য করতে পারবি না, কোনো পার্সনকে তোর পাশে সহ্য করতে পারবি না। এটা তুই মুখ ফুটে গলাবাজি করে বলিস, চাপাবাজি করে বলিস। তো এইগুলো শোনার পরে কোনো পুরুষ বা ছেলে, সে রিক্সাওয়ালা হোক, ভিক্ষুক, ফকিন্নি, যাই হোক না কেন, তার ভিতরে যদি ন্যূনতম ব্যক্তিত্ব থেকে থাকে, কোনো ব্যক্তিত্ববান পুরুষ বা ছেলে তোর মতন একটা কাল্লা পেতনিকে, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে বিয়ে করতে রাজি হওয়ার কথা। তো আমি জানি না তোদের জীবনে মানে কোন কোন কোথা থেকে যে তোরা এগুলা মানে খুঁজে বের করে নিয়ে আসিস, এই পরকের রাজা, এই কুমড়ো পটাশ, দেশি কুত্তা, বা ওই যে ইয়ে মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান আর কার্টুন পায়জামা জোগাড় করে নিয়ে আসছে। তো তোদের জন্য এগুলো মানে এখানে সেখানে হয়তো বা তোদের এখানে যে অনেক রাতের রাজাদের আনাগোনা থাকে, তোদের অনেক খদ্দেররা থাকে। তো এরকম কিছু দায়ুস প্রকৃতির বা ফকিন্নি টাইপের কিছু ইয়ে থাকে যে তাদের কোনো ইয়ে নাই, মরদ নাই, নিজেরা কামাই রোজগার করে বউদেরকে খাওয়াবে। তো বউয়ের ইনকাম দিয়ে যাতে সহজে তারা জীবনযাপন করতে পারে, মানে নিজের চাহিদা পূরণ করতে পারে। তো এই রকম কিছু মানে ফকিন্নি বা টুকাই তোরা খুঁজে খুঁজে বের করে নিজের ঘরে বা নিজের বাসায় গৃহকুত্তা বানিয়ে রাখিস। তো ওই রকমই কোনো একটা গৃহকুত্তার কপাল পুড়তে যাচ্ছে। তো সেই গৃহকুত্তাটা কে সেটা খুব শীঘ্রই আমাদেরকে একটু দেখাস, আমাদেরকে একটু জানাস, ঠিক আছে? কাল্লা পেতনি, লুসনি, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি, তুই তোর গতকালকের ভিডিওতে অনেক গলাবাজি চাপাবাজি করে গেছিস। এখন কোনটা রেখে কোনটা নিয়ে তোকে ধুলাই করব মানে একটু হজবরল লেগে যাচ্ছে, সিরিয়াল মেনটেন করতে পারতেছি না। তুই অনেক গলাবাজি চাপাবাজির মধ্যে এইটা নিয়ে কথা বলতেছিলি যে এই যে হাগু খাইসকে নিয়ে ভিউয়ার্সরা বা রোস্টাররা তোকে মানে এত জুতা পিঠা ঝাড়ো পিঠা ঠ্যাঙ্গা বাক্যলা বাস দেয় যে হাগু খাইসোর সাথে তুই লিভ টুগেদার করতেছিস বা হাগু খাইসোকে বিয়ে করে ফেলছিস, কিন্তু ঘোষণা দিচ্ছিস না, যে কোনো সময় ঘোষণা দিবি, এটা সেটা। তো মানে সময় মতো তো বলবি, কিন্তু এখানে কিছু মানে মিথ্যা গাঁজাখুরি যুক্তি দেখিয়ে গেছিস, শাক দিয়ে এখানেও একটু মাছ দেখে কিছু সাধারণ ভিউয়ার্সদের বা নতুন নতুন ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছিস, যে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিস। তো ওইসব ভিউয়ার্সদের জন্য আমি এখানে মানে আসল বাস্তবতা তুলে ধরি বা সবার চোখের পর্দাটা সরিয়ে দিই, চোখ থেকে টিনের চশমাটা সরিয়ে দিই। ভিউয়ার্স, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনবেন, কেমন? এই যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি গতকালকে বলতেছিল যে হাগু খাইসোর সাথে তার পরিবারের অন্য যে সদস্যগুলো আছে, তার অন্যান্য যে ভাই বোনগুলো আছে, সবার মধ্যে
এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির সাথে মানে হাগু খাইসোর সম্পর্কটা অনেক ভালো, তাদের দুজনের বন্ডিংটা সবচেয়ে ভালো। কতটা হাস্যকর একটা কথা বা কতটা মিথ্যা একটা কথা, কত বড় মিথ্যাচারিতা আপনারা একবার চিন্তা করেন। আরে হাগু খাইসোর সাথে তোর এই বন্ডিংটা তৈরি হয়েছে কতদিন ধরে, মানে কি বলবো 3 বছরও হয় নাই তোর ডিভোর্সের আরো অনেক পর থেকে। মানে তোর ডিভোর্সের শুরুর দিকেও হাগু খাইসোর সাথে তোর এতটা মেলামেশা ছিল না। প্রথম দিকে তোর মানে সাহায্যকারী হিসেবে আমরা কানকাটা রমজানকে পাইছি, ঠিক আছে? কানকাটা রমজানকে নিয়ে তুই মিনি কক্সবাজার এখানে সেখানে হানিমুনে চলে গেছিস, তখনও তুই এই হাগু খাইসোকে পাত্তা দিতি না, বা হাগু খাইসোর সাথে তোকে জড়িয়ে কথা বললে সাথে সাথে উত্তর দিতি না, আমরা ভাই বোন, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নাই। যদিও কানকাটা রমজানের বেলাতেও তাই বলছিস এটা সেটা, কিন্তু হাগু খাইসোর সাথে তোর সম্পর্কটা যে মানে সবচেয়ে ভালো না, তোর চাইতেও বেশি সম্পর্ক হাগু খাইসর ইয়ের সাথে, বাংলাদেশি ডাইনি মাগিনুরের সাথে ছিল। এরপরে মাগিনুরের পরেই পরকের রানী সাগিনুরের সাথে ছিল। তোর সাথে তারপরে তৃতীয় স্থানের ছিলি তুই, সম্পর্কের দিক থেকে, সম্পর্কের বন্ডিং এর দিক থেকে, আন্তরিকতার দিক থেকে। তো এখন যেহেতু তাদের নিজস্ব সংসার হয়েছে, তারা এক দুইজনই গ্রামে চলে গেছে, এটা সেটা, তো তুই এখন ঢাকায় আসিস, এই জন্য তোর সাথে বন্ডিংটা ভালো। তো বাংলাদেশি ডাইনি মাগিনুরের জন্য এই হাগু খাইছো কত কিছু করছে, কত ত্যাগ স্বীকার করছে, নিজে মানে কত জায়গায় কামলা খাটতে গিয়ে, মনি খাটতে গিয়ে, চামচামি করতে গিয়ে, যে বরিশাল পর্যন্ত ছুটে গেছে, সেখানে গিয়ে পা ভেঙে নিয়ে আসছে, ল্যাংরা লোলা হয়ে আসছে, সেগুলো আমরা ভুলে যাই নাই, ভিউয়ার্সরা ভুলে যায় নাই, বুঝতে পারছিস? তো এইগুলো গাঁজাখুরি যুক্তি দেখিয়ে আজাইরা পেঁচাল পেরে শাক দিয়ে মাছ দেখে ভিউয়ার্সদেরকে লামচাম বোঝানোর চেষ্টা করিস না যে তোর সাথে হাগু খাইছর মানে বন্ডিংটা অনেক ভালো, তোরা সমবয়সী, এটা সেটা। এই জন্য মানে হাগু খাইছোকে তুই সবসময় পাশে পাস, এই জন্য হাগু খাইছোকে নিয়ে মানুষ এত রিউমার ছড়াইতে বা তোকে ধুলাই করতে মানে কার্পণ্য করে না, বা মানে ছাড় দেয় না, বা এটা নিয়ে তোকে একটা মানে কলঙ্ক দেয় বা কলঙ্ক ওঠে। এগুলো কলঙ্ক না, তুই যেগুলো করতেছিস সেটাই বলে। এই যে রিসেন্টলি তুই হাগু খাইছোকে দিয়ে মানে গত 1-1.5 বছর ধরে বা 6 মাস 1 বছর ধরে তুই মানে হাগু খাইছোর প্রতি এতটা ইয়ে হয়ে গেছিস, যখন দেখলি উইকি মানে সব তোকে রিজেক্ট করে ফেলছে, তোর এক্স হাজব্যান্ড সানি অন্যত্র বিয়ে করে ফেলছে, বা পরকিয়ার রাজার ছোট ভাই বা পরকিয়ার রানী সাগিনুরের দেবরটা তোর হাঁটুর বয়সী, এটা সেটা, ওইটাকে দিয়ে কাজ হবে না, বা সমাজ কি বলবে, ভিউয়ার্সরা কি বলবে, এটা সেটা ইয়ে করে তো হাগু খাইছোকেই শেষ পর্যন্ত বেছে নিছিস। বা এখন জীবনে নতুন কাউকে খুঁজে পেয়ে হয়তো বা অন্য কোনো পরকীয়ার রাজার সন্ধান পেয়ে এখন নতুন করে বিয়ে শাদির একটা ঘোষণা দিতে আসছিস। তো তোরা সবসময় বিয়ে করে বেড়াবি, একটার পর একটা, মানে বিয়ে না হাঙ্গা, ঠিক আছে? এগুলো হইতেই থাকবে, আর কয়েক মাস পর পর বা বছর পর পর ডিভোর্স হইতে থাকবে। এগুলোই করবি, এভাবেই তোদের জীবন পার হবে। আর এগুলো করে তোরা জীবিকা নির্বাহ করবি, নষ্টামি নোংরামি করে তোদের ইয়েগুলো, সাম্রাজ্যগুলো আরো বড় করার চেষ্টা করবি বা বড় করবি। এই জন্যই তোদের জন্ম হয়েছে, সোজা কথা যেটা। তো তোরা সেটা স্বীকার করে নে, সেটা মানে মুখ ফুটে বল যে হ্যাঁ তোদের পরিবারটাই হচ্ছে বহু হাঙ্গা পরিবার, বহু বিবাহ পরিবার, নষ্টার রাতের রানী পরিবার, পরকীয়া পরিবার। তো তোরা এইভাবেই জীবনযাপন করবি, এইভাবে নষ্টামি নোংরামি করেই তোদের জীবনটা পার করবি। এটাই হচ্ছে আসল সত্যি কথা, আসল বাস্তবতা। তো আরো অনেক বিষয় নিয়ে তোকে ধুলাই করার ইচ্ছে ছিল, বেরেন অ্যাডাক্স হয়ে যেতেছে আমার, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, আগামীকাল কাকে ধরি সেটা তখনই দেখা যাবে। তো আজকে তোকে যেই প্রশ্নগুলো করে গেলাম, তোর সম্পর্কে যেই ইয়েগুলো গুমরগুলো ফাঁস করে গেলাম, এরপরে তোর কি বলার আছে, তুই কি গলাবাজি চাপাবাজি করবি, বা তোর কাছে কি কৈফিয়ত আছে, সেটা নিয়ে তুই পরবর্তী ভিডিওতে ঘেউ ঘেউ করতে আসিস, ঠিক আছে? মেকআপ বুতুরি কাল্লা পেতনি, পাতিলের তলা লুস নেই, যাত্রা দলের সর্দার নেই। তো আপাতত তুই চোখের সামনে থেকে বিদায় হ। তো ভিউয়ার্স, শেষের দিকে এসে আমার একটু হজবরল লেগে গেছে, কতটুকু মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিকে ধুলাই করতে পারছি, বা আপনাদের সামনে আসল ইয়েগুলো তুলে ধরতে পারছি, আপনাদের চোখের সামনে থেকে টিনের চশমা বা পর্দা সরিয়ে দিতে পারছি, সেটা আপনারাই মানে ভালো বোঝেন বা জানেন। আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি যে কথাগুলো বললাম সেগুলো কতটা সঠিক। তো আজকের কথা না বাড়িয়ে
ভিডিওটা লম্বা না বানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।